মাদ্রাসা ক্রিকেট টুর্নামেন্ট নামে একটা টুর্নামেন্ট আয়োজন করার তার একটা পরিকল্পনা করছে। 10 ওভারের ক্রিকেট হবে, আসর থেকে মাগরিব এই সময় ডিউরেশনের মধ্যে ক্রিকেটটা আয়োজন করা হবে এবং মূল উদ্দেশ্যটাই হচ্ছে মাদ্রাসার যারা শিক্ষার্থী আছে সেখানেও তো একটা ব্যাপক শিক্ষার্থী আছে, সেখান থেকেও ক্রিকেটার তুলে আনা এই সিদ্ধান্ত। ভালো লাগলে শুনতে ভালোই তো লাগে, এই যে আপনি বললেন না, আমিও শুনলাম, এগুলো চমৎকার। এবং এইগুলাকে ইমপ্লিমেন্ট করা সবচেয়ে বড় কথা, বুলবুল ভাই আসার পর থেকে কাজের পরিমাণ তো বেড়েছে। বুলবুল ভাই 3 মাসে যে পরিমাণ কাজ করেছেন, একদম টু বি ভেরি অনেস্ট, ফারুক আহমেদের ওই তার থেকে বেশি ডাবল টেনিওরেও আমরা এত কাজ দেখিনি, বা তার আগে নাজমুল হাসান পাপন সাহেব যখন ছিলেন তখন তো আসলে খেলাটা অন্য কোথাও হতো। তো বুলবুল ভাই কাজ অনেক করছেন, এটা তো কোনো সন্দেহ নেই। কিন্তু ওই আমার এক টক শোতে খালেদ মাহবুব সুজন বলছিলেন যে কাজ যতটা না হচ্ছে তার থেকে আই ওয়াশ কাজ বেশি হচ্ছে কিনা, মানে যে এটা আসলে চোখের মধ্যে ধুলো দিচ্ছে দেখে মনে হচ্ছে কাজ হচ্ছে, কিন্তু ধুলো দিয়ে দিল আপনাকে যে আসলে কিছু হচ্ছে না। সো ওই জায়গা থেকে বেরিয়ে আমি স্ট্রংলি বিলিভ করি কি, ধরেন যে নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে ওনারা এসেছেন এটা প্রশ্নবিদ্ধ, এতে নিঃসন্দেহে এতে কোনো সন্দেহ নেই। এক পেশে হয়েছে বিতর্ক, আমরা এটা নিয়ে অনেক কথা বলেছি, অনেক জায়গায় নানা রকম কথাবার্তা তো হয়েছেই, কিন্তু সেই জায়গাকে ছাপিয়ে যখন তারা বোর্ডে চলে আসলেন তখন ভালো করার যে তাগিদটা, বাংলাদেশের 3 ক্যাপ্টেন রয়েছেন, সাবেক ক্যাপ্টেন রয়েছেন, সেটা নিয়েও ভালো কথা বলা হচ্ছে। এর আগেও এরকম বোর্ড ছিল যেখানে বাংলাদেশের 3 সাবেক ক্যাপ্টেন ছিলেন, সেই বোর্ডও তো খুব ভালো কিছু করতে পারেননি। সেই ক্যাপ্টেনদেরকে সামনে আগলিয়ে রেখে নাজমুল হাসান পাপন, সাবের হোসেন চৌধুরীর সামনে দিয়ে তো ঢুকে গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। তো তাতে কি মানে ক্যাপ্টেনরা থাকলেই কি আপনি অনেক সাফল্য এনে দিতে পারবেন? রাইট। আবার এই পরিচালকদের লিস্ট যদি দেখেন, এখানে ব্যবসায়ীর সংখ্যা অনেক বেশি। হ্যাঁ, কোথাও লেখা নাই যে ক্রিকেটে ব্যবসায়ীরা থাকতে পারবে না, কিন্তু এত ব্যবসায়ীর আধিক্য এবং এত অপরিচিত নামের ভিড়, সংগঠকদের কম থাকা, ক্রিকেটারদের থাকা, এবং এই সবচেয়ে বড় সারপ্রাইজিং কি দেখেন, আব্দুর রাজ্জাক নির্বাচক ছিলেন, নির্বাচক হিসেবে সেটা স্যালারি ড্র করতেন, এই যে তিনি সাডেনলি জিতে গেলেন, বিনা প্রতিদ্বন্দ্বীদের জিতেছেন মনে হয় নির্বাচিত। রাজ্জাক ভাইকে আমি খুবই পছন্দ করি পার্সোনালি, দেখা হলে খুবই আদর করেন এবং জড়িয়েও ধরেন, কিন্তু ওনার কিন্তু এখন পরিচালক হিসেবে কোনো স্যালারি নেই, ঠিক আছে? তো অনারারি পোস্ট। এখন আব্দুর রাজ্জাক অনারারি পোস্ট নিয়ে যে চলবেন, এটা একটা প্রশ্নবোধক জায়গা রয়েছে কিনা, যে এতদিন কিন্তু নির্বাচক হিসেবে স্যালারি নিয়েছেন, সাডেনলি আপনি সুইচিং টু পরিচালক পোস্ট, ডিরেক্টর পোস্টে কিন্তু আপনি কোনো স্যালারি পাবেন না। চলতে হবে তো। সংগঠকরা যেই জায়গায় অনেকখানি এগিয়ে থাকেন ক্রিকেট বোর্ডে, যে ওনাদের আসলে টাকা লাগে না, বরং ওনারা ক্রিকেট বোর্ডে ঢুকে টাকা ইনভেস্ট করেন। তো সাবেক ক্রিকেটার হিসেবে আপনি যখন বোর্ডে ঢুকবেন এবং আপনার যখন নিজের গার্ডের পয়সা খরচ করে আপনাকে ভালো কাজ করাতে হবে, যেটা ইনফ্যাক্ট অনেকেই করেন, খালেদ মাসুদ পাইলটও রাজশাহীতে প্রচুর পরিমাণ টাকা ইনভেস্ট করেন, সেটা তার আনন্দ থেকে করেন, যেটা তিনি মনে করেন যে না, আমার পকেটে এই টাকাটা বাড়তি আছে, আমি করতে পারবো। কিন্তু ক্রিকেট বোর্ডের মতো একটা জায়গায় থেকে যখন আপনাকে বাড়তি জায়গায় পয়সা খরচ করতে হবে, তখন ওই জায়গাটাতে, এবং যখন অ্যামাউন্টটা অনেক বড় হবে, তখন আপনি চিন্তা করবেন না যে আল্লাহ কোত্থেকে দিব এই টাকাগুলো। তো সবকিছু সেসব পরিকল্পনা করেই তারা হয়তো এসছেন, এবং সেজন্যই একটা পোস্ট ছেড়ে তারা রাতারাতিভাবে পরিচালকও হয়ে গেছেন। এবং যেটা আমরা বলছিলাম যে ক্রিকেটার তুলে আনার যে ব্যাপারটা এই বোর্ড কাজ করছে, নতুন সংগঠকও তুলে আনার বা নতুন মানুষদেরকে তুলে আনার কাজও তো করছে। সবশেষে তো আমরা এটাই চিন্তা করব যে বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাক, এবং তারা, আপনি যেটা বলেন যে খুব বেশি সময় লাগবে না, তারা আসলে কি করতে চায় সেটা দেখার জন্য সেসব নিয়েও নিশ্চয়ই আমরা আলোচনা করব।